এভরিওয়ান, ওয়েলকাম টু কনিকাস কর্নার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে একটা আমার লাইফের বড় চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি আমি। তোমাদেরকে আগের ভিডিওতে একটু একটু হিন্টস দিয়েছিলাম। আমি একটা আলাদাই স্টেটে শিফট হচ্ছি। তোমরা গেস করো সেই স্টেটটা। ইটস নোন অ্যাজ গডস ওন কান্ট্রি, আর এটা মোস্ট বিউটিফুল স্টেট অ্যামং ইন্ডিয়া। তো সেটার জন্য আমি এমএসসির জন্য আমি শিফট হচ্ছি ওখানে। সেটা লাস্টে গিয়ে রিভিল করছি কোথায় যাচ্ছি আমি। এই আমার ওয়ান অফ দ্য ফেভারিট ব্যাকগ্রাউন্ডে ইন্ট্রোটা আর হবে না, এবার থেকে অন্য একটা কোনো জায়গায় ইন্ট্রোটা শুরু করব। এখন আমাদের ফ্লাইট আছে 11টায়, এখন বজে 5:30। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে একটু টাইম লাগে, 2 ঘন্টা মতো লাগবে। তাই আমাকে ছাড়তে যাচ্ছে মা বাবা সবাই। ব্যাগটা প্যাক হয়ে গেছে, সবাইকে টাটা বাই বাই বলে আমরা এবার বেরোবো। বেরিয়ে এয়ারপোর্টে যাব, তারপরে ওখান থেকে তো যেটা শুরু হবে যাব। এই ব্লগটা হাসি কান্না সব মিলেই থাকবে, যাকেই দেখে মানে হ্যাপি টিয়ার্স যাকে বলে সেটা থাকবে একটু আধটু। সবাই চোখ দিয়ে জল বেরিয়েছে, আমারই দুঃখ হচ্ছে, তাও ঠিক আছে চলো সব মিলেই ব্লগটা রাখবো, তোমরা দেখো, এনজয় করো। গিয়ে ফোন করবো, ভালো থাকবে। না না চল, টাটা 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 টাটা। আর কোনো ব্যাগ? খোলা রাখবা, দেখে রাখবা মাঝে মধ্যে ফোনটা। হ্যাঁ অনেকে সব বলেছি, অনেক গুড বয় থাকবে, ঠিক আছে? যাও আমার ফোনটা মাঝে মধ্যে দেখে রাখবি। এয়ারপোর্টে আমরা ঢুকে গেছি। এয়ারপোর্টের রাস্তায় ফাইনালি মম দাদা এরা এসছে আমার সাথে দেখা করতে। ওরা দাঁড়িয়ে আছে, ওদের সাথে দেখা করবো। তারপরে ওর কোথায় আছে দেখো, আমার কথা তোমার মনে পড়বে। ফোনে ফোনে তো থাকবো সবাই, মনে করবো না, বাড়িতে যাও। সব দিন পরে ফোন করছি। ভিডিও হচ্ছে, ব্লগ হয়। ভিডিও অন করেছো তো? চলে যাবে। গুড বয় হয়ে থাকবি, সবার কথা শুনবি। হ্যাঁ, এটা ব্লগে দিবি না? ব্লগে দেবো তো, এটা কেন দিবি? কোনো চিন্তা নেই, উচ্চ শিক্ষাতে যাচ্ছি, এমন এমন আবিষ্কার হবে যে মানুষের কল্যাণে লাগবে। আর তোর কোনো অহংকার থাকবে না। আপনি মা সবসময় তোর সাথে আছে। তুই সুস্থ থেকো, ভালো থেকো, সবার কথা শুনবে, যে যা বলবে সেটা কাঁদিস না। পুরো ফাঁকাই আছে, অসুবিধা হবে না, আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। সিকিউরিটি হচ্ছে মনে হচ্ছে স্মুথ। আমাদের চেক ইন হয়ে গেছে, লাগেজ হয়ে গেছে। আমরা এখন সব দিয়ে একটু ঘুরছি। 8:30টার মধ্যে হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি সময়। আর আমি আর একটু এসেছি, দেখে ঘুরে নিচ্ছি। কাল রাত্রিবেলা 2টোর সময় শুয়েছি, আজ সকালবেলা 5টায় গাড়ি, 6টায় গাড়ি এসছে, 4টে উঠে গেছি। চোখ পুরো মারাত্মক লেভেলে ঘুম পাচ্ছে আমার এখন, কিন্তু ফ্লাইটে উঠে ঘুমাবো, ওয়েট করছি, ঘুমটাকে বাঁচিয়ে রাখছি। আমাদের 11টায় ফ্লাইট দেখাচ্ছে, দেখিয়ে দেবে 11টা ফ্লাইটটা। ইয়ার ইন্ডেক্স চলো, ব্যাঙ্গালোরে ল্যান্ড করে গেছি। আর শুনেছি ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট। আর এই টার্মিনাল 2টা নতুন হয়েছে, অনেক বছর হয়ে গেছে, আমার কোনোদিন আসা হয়নি, আমার জন্য ফার্স্ট টাইম। একটু 2 ঘন্টা আছে এখানে আমাদের লেওভার, 2 ঘন্টা যাওয়াতে পারি, এক্সপ্লোর করি, তারপর দেখা হবে। আবার কিছু খেতে হবে, খেতে পেয়ে গেছে। আর ঘুম, প্রচণ্ড ঘুম পেয়েছিলো, পুরো ফ্লাইটটা ঘুমিয়ে নিয়েছে। এবার এনার্জেটিক, সুন্দর মানে সত্যি সত্যি। হ্যাঁ হ্যাঁ যাও দেখি তোমার ছবি। হ্যাঁ আসছে, চুল আসছে আবার ছবি তোলার জন্য। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে তোমাদের দেখায়, অনেকে দেখেওছো, বাট কি দারুণ দেখো, আমার তো বেশ ভালোই লাগছে। এবার চেঞ্জ করে আবার এখানে সিকিউরিটি চেক হবে, সিকিউরিটি চেক দারুণ লাগছে। এখানেও স্মুথলি, একদম স্মুথলি সিকিউরিটি হয়ে গেল। বাস একটু সব বের করতে হচ্ছে, অনেক ইলেকট্রনিক্স নিয়েছি তো, ল্যাপটপ চার্জার দেবে, ওগুলো বারবার বের করতে হচ্ছে। বাট ইটস ওকে, কোনো সমস্যা নেই, খুব স্মুথলি হয়ে গেছে।
আমার এই সিস্টেম সবচেয়ে ভালো লাগে, সবকটা সিটে নিজস্ব চার্জার আছে। কলকাতায় একটা চার্জিং পয়েন্টে ঘিরে বসেছিল, এটা খুব ভালো। লাগিয়ে দাও, হয়ে গেল। হয়ে গেল না, খুলে গেল চার্জার, হচ্ছে এবার। এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে না? আমরা এখান থেকে ধরে ত্রিবেন্দ্রম যাবো একবারে, চলো যাই এবার। দারুণ লাগলো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা। একটা ফ্লাইট আমরা বোর্ড করতে চলেছি, এটা বোর্ড করলেই পৌঁছে যাবো আমরা তিরুভানান্তপুরম। এই ফ্লাইটটায় আমার মা বাবার থেকে আমার সিটটা অনেকটা আলাদা ছিল, আমার একদম লাস্ট সিট ছিল, আর প্রচণ্ড টার্বুলেন্স হচ্ছিলো এই ফ্লাইটটায়। তো আমি জাস্ট একটা এমনি ক্লিপে নিয়েছি, আর আশেপাশে অন্য লোক ছিল বলে বেশি ক্লিপ নিইনি। টিভিএমে আমরা ল্যান্ড করে থেকে বেরিয়ে অনেক ক্যাব প্রিপেড ট্যাক্সি দেখছিলাম, ওগুলো অনেক চেয়েছিলো। তা আমরা একদম কলকাতার যা উবের ছিল সেটা থেকে একটা উবের বুক করেছি। এবার যাচ্ছি, দেখি কী হয়। ল্যাঙ্গুয়েজ একটা মনে হচ্ছে খুবই বড় প্রবলেম হতে চলেছে, তাও ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়া হবে। আমরা উবের করেছিলাম, যেটা তোমাদের বললাম। আমি তো সব গাড়িতে উঠলেই খালি আমার বই পাই, ওই জন্য আমি কিছু ভিডিও কিচ্ছু করি না। এখন একটু রাত হয়ে গেছে, এখন 8:45 মতো বাজে। মাঝখানে দাঁড়িয়েছিলাম যে এখন আমরা হোটেলে এসেছি, রিসেপশনে বসে আছি, রুম দেবে, তারপরে রুমে যাবো। হোটেল হচ্ছে হোটেল রোহিণী ইন্টারন্যাশনাল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে আমরা এসে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই রুমে ঢুকে সবাই মিলে শুয়ে পড়েছিলাম, আর আনপ্যাকিংও কিছু জিনিস করেছি। আজকে আমার রেজিস্ট্রেশন ডে, মানে ওদের ক্যাম্পাসে আজকে অ্যারাইভ করে যেতে হবে। কালকে 25 জুলাই, কালকে ফিজিক্যাল ভেরিফিকেশন আছে, সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আজকে আমরা মানে আমার ইনস্টিটিউটের থেকে একটু আগে একটা হোটেলে উঠেছিলাম। আমার বাকি যারা বন্ধুরা এসছে পরিচিত, তারাও এখানেই উঠেছিল সবাই। আজকে এখান থেকে একটু ইনস্টিটিউট যাচ্ছি, দেখবো রেজিস্ট্রেশনে কি হয় না হয়। ব্যাগপত্র নিয়ে যাচ্ছি না, যদি হোস্টেলে শিফট করতেও বলে তো এখান থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, আবার এসে ব্যাগপত্র নিয়ে যেতে পারবো। তাহলে চলো আজকের দিনটা অবধি ব্লগ করি, তারপর না নতুন ব্লগ স্টার্ট করবো। হ্যাঁ, রেজিস্ট্রেশনে যাই। আমরা কি অর্ডার করেছিলাম? আমি তো ধোসা অর্ডার করেছিলাম, বলছে নাকি এটা ধোসা, এটা আমাদের কী বলে সরু চাকরি। এটা ওদের অথেন্টিক ধোসা। না, এটাকে একটা তারপরে 3 জন মিলে বসে বসে অনেক গল্প করতে করতে ব্রেকফাস্টটা করলাম। বাড়ি থাকলে আমরা হয়তো বুঝি না এগুলো কতটা ইম্পর্টেন্স, ওই মা ডাকতেই থাকে আয় খেতে আয়, আমরা পরে যাচ্ছি। কিন্তু এখন যখন একা থাকছি তখন যেন মনে হচ্ছে এগুলোর খুব বেশি ইম্পর্টেন্স থাকে লাইফে, যে সবার সাথে বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করা, মা বাবার সাথে টাইম স্পেন্ড করা, গল্প করা, মিস করছি সব কিছুই। And boom, this is the institute I'm going to study in, Aiza Tiruvanaanthapuram. কোন গেটটা দেখায় বলো তুমি? এই লাল গেটটা ইউটিউবে হ্যাঁ, দেখায় না? হ্যাঁ। সেদিন ধরে আমরা দেখতাম, আমরা পৌঁছে গেলাম। হ্যাঁ, সেদিন ধরে দেখতাম, যাবো পৌঁছে গেলাম, এবার তোকে রেখে চলে যেতাম। কেমন লাগছে তোমার এবার বলো মা? ও কি করবো আমি তোমাদের ছাড়াবো? খেলা সুন্দর লাগছে না দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন। And finally I reached to one of my dream institute. ম্যানিফেস্ট করেছিলাম এই জায়গাটা একদিন আসবো, দেখবো, ইউটিউবে কত দেখেছিলাম। ফাইনালি আমরা বি এদিকে দিয়ে চল ভিডিও করবো, ব্লগে উপরটা কি লাগছে রে, হয়েছে ভালো আছে, এখানে জায়গা আছে। ইউটিউবে দেখেছিলাম ওরমই মনে হচ্ছে, ফোন দেখি। হ্যাঁ, ব্যালকানিটা গো লাগে মরণ। এই বাবা, আমরা হোস্টেল নিয়ে এখন যাচ্ছি শপিং কমপ্লেক্সে, তোষক বোষক যা আছে না আছে সব কিনতে, ম্যাট্রেস, পিলো কুশন সব কিনতে। চলো, দারুণ লাগছে ক্যাম্পাসটা, ওয়াও দারুণ লাগছে রে। এটা ভালো ব্যালকনি দেয়নি আমাদের রুমের, একটা নর্মাল মানে ওখান থেকে কমপ্লেক্স দেখা যাচ্ছে, কোনো ভালো ভিউ দেখা যাচ্ছে না। তো ভালো ক্যাম্পাসে থাকবো, একটা ভালো ভিউ হতো তো।
এই বাস আসবে, বাসে করে সব জায়গায় আমাদের যেতে হবে। শপিং কমপ্লেক্স ভেতরে কি আছে না সেটা পরের দিন এই ভিডিওতে দেখাবো, আজকে আর দেখাবো না, তাহলে একটা কন্টেন্ট পাবো আমি। তাকাও দেখি বাবা একবার। আর এই যে বালিশ বালতি সব কিনে দিয়েছে। হ্যাঁ তুমিও ভিডিও করো, তুমি সব অন করেছো তো, তুমি তো দাদার মতো। সব নিয়ে যাই। পয়সার টাকাটা কেমন মেসের কালকে বলবে, সে সবগুলো বললো। খাওয়া দাওয়াটা কোথায় ভিডিও করি না দিদি তো পরে। এটা আমাদের সেন্ট্রাল ডাইনিং হল। তো ফার্স্ট ডে ছিল বলে প্যারেন্টসদেরও অ্যালাউ করেছিল, তো আমরা একসাথেই সবাই মিলে এখানে বসে লাঞ্চটা করছিলাম। আর বলো কি লাগলো তোমার, ঘুরে কেমন লাগলো? আচ্ছা তুমি আসতে পারবে দেখে না? তো মনে হচ্ছে না এটা কোনো পড়ার জায়গায় আমি রেখে দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে কোথাও ট্যুরিস্ট প্লেসে ওকে রেখে দিয়ে যাচ্ছি। কিন্তু ট্যুরিস্ট প্লেস ভেবে ভুলে গেলে হবে না, পড়াশোনাটাও মন দিয়ে করতে হবে। করবো যতবার ঘুরছে ততবারই একটাই ডায়লগ দিয়ে যাচ্ছে। কেন এই দেখে আর বন্ধু বান্ধব খুবই ভালো পাওয়া গেছে, অ্যাটলিস্ট বাঙালি। রুমমেটটা রুমমেটটাও খুব ভালো, সাথে আরও যারা আছে তারাও খুব ভালো। কি কালারিং সুপুরি রে এগুলো, দেখ সুপুরিটা যাচ্ছে। আমার ক্যাম্পে আছে, চলে গেছে ছবি তুলতে। অনেক আছে। কালার উঠছে না আমার। তোমার কেমন লাগলো দেখে? খুব সুন্দর, খুব সুন্দর। খুব ভালো লাগলো ক্যাম্পাসটা। এত গুরুত্বপূর্ণ জায়গা, হ্যাঁ যে সকল স্টুডেন্টরা এসছে তাদের গেট আপ বা লোকাল যে পড়াশোনার জায়গা সব মিলেমিশে, দারুণ। যা ওয়েদার খুব সুন্দর। হ্যাঁ ক্যাম্পাসটা দেখতেও খুবই ভালো, আর রুমও এবং পেয়েছি আমরা। দেখে মনে হচ্ছে যে না, এটা সেন্ট্রালের একটা প্রজেক্ট, হ্যাঁ এবং এখানে যে কতটা উন্নত মানের পড়াশোনা হতে পারে তার একটা ধ্যান ধারণা কিন্তু এখানে ঢুকলে পাওয়া যাচ্ছে অবশ্যই। এবার মাদের প্যারেন্টস আর অ্যালাউ করবে না এই 2 বছরে, আজকেই অ্যালাউ ছিল, তাই ঘুরে ঘুরে যতটা পারলো ওরা দেখে নিল। চলো এবার যাই আমরা। আর এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। কালকে রেজিস্ট্রেশন, কালকে থেকে একটা নতুন নয় তোমাদের সাথে সব নতুন একটা জার্নি শেয়ার করব। বাই। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, টাটা।